আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। তারপরেও শরীরটা অনেক অসুস্থ, জ্বর গেছে, জ্বর মোটামুটি ভালো হয়েছে, ঠান্ডা এখনও পুরোপুরি ভালো হয় নাই। প্রচণ্ড মাথা ব্যথা করে মাঝে মাঝে, ওষুধ খাইতেছি। আজকে একটা মজার ঘটনা ঘটছে আমাদের সাথে। আমরা এখানে ৩ জন আসছি পিরোজপুর ভান্ডারিয়া কাজ করার জন্য। তো আজকে সকালবেলা ভাত খাই নাই, ওরা ২ জনে খাইছে, আমি খাই নাই। শরীরটা তেমন ভালো ছিল না। নাস্তা খাইয়া ডিউটিতে চলে আসছি। এই আমার কাজ, আপনারা দেখতে পাচ্ছেন খুঁটিতে নকশা করতেছি। উপরের ২টা হয়ে গেছে, নিচের ২টাও আজকে ইনশাল্লাহ কমপ্লিট হবে। এরপর কাজ আর আছে নাকি বাকি আমি তা জানি না, হয়তো যে আমাকে নিয়ে আসছে কন্ট্রাক্টর ও জানে। তারপর দুপুরে খাওয়ার জন্য গেছি, যেহেতু একা কাজ করতেছি, ওরা অন্য একটা সাইডে ২ জনে ঢালাই দিতেছে যে জায়গায় আমরা থাকি। কথাগুলো শুনবেন, অনেক কিছু বোঝার আছে। আজকাল মানুষ যে এমনও হতে পারে তা বলার বাহিরে। তা যেখানে ওরা কাজ করতেছে তো ঢালাই দিতেছে, একটা ফ্লোর ঢালাই দেওয়া লাগবে। তো কালকেই ফ্লোরের ঢালাইয়ের জন্য খোয়া বালু ফালাইয়া রাখছে, আজকে সিমেন্ট দিয়ে ঢালাই দেবে। তা আমাকে কন্ট্রাক্টর বলছে, চাচা তুমি একা পারবা না? আমি কাছে আচ্ছা অসুবিধা নাই, আমি একা পারবো। এখন দুপুরে আমি গেছি, যেহেতু সকালে খাই নাই, দুপুরে চলে গেছি, যাইয়া গাও গোসল বলে যা চাচা, ওদের হাতে কাজ ছিল, বললো চাচা তুমি গোসল দিও। তো আমি নদীতে গেছি, যাই গোসল দিয়ে আসছি। গোসল দিয়ে আইসা বলতেছে তেল দেওয়ার পর শরীরে হাত পায়ে তেল দিলাম, পোশাক পরে ঘরে গেলাম, যাই বলতেছি কই খাওন কই? কয় চাচা রান্না হয় না, যে আমরা কাজ করি, এরা কাছে বলা হয়েছে, এরাই খাওয়াইব। তারপর চলে গেল, যাইয়া বলতেছে যে ভাবি কই ভাত দেন। তো মহিলা ওইটা বললো যে কিসের ভাত, তোমরা কি বলছো রান্না করতে? তো আমাদের সাথে যে হেল্পার ছিল জাকারিয়া, ও বলছে কয়েকবার, বলার পর বললো যে কে আপনার, আমরা কইছি যে আমাকে ৩ জনের লেগে কটা ভাত রাইন দেন, তাইলে তো নাইলে তো এই ডালাই দিতে পারবো না, আজকে ডালাই দেওয়া সম্ভব হইব না। আর এই ফ্লোর ডালাইয়ের ভিতরে জোড়া রাখা যায় না, একবারই ডালাইটা দেব। তা কয় না আমারে তো এইভাবে কও নাই, মানে মহিলাকে বলছিল যে ভাত রান্নার জন্য মহিলা মানে সে রানবে না। তো এই কথা শোনার পর আমার কাছে খুব খারাপ লাগছে। এখন ওরা ২ জন চুপ করে বসে আছে। পরে আমি কই আচ্ছা দেই, আমি চইলা যাই তাই। কয় চাচা কই যা? আমি কই দেই দোকান থেকে কিছু খাবো না। তা আল্লাহর কি রহমত, দেই দোকানও খোলা। তা দোকান থেকে নাস্তা, হালকা পাতলা নাস্তা করে চইলে আসছি। তাই একটা জিনিস এমনই চিন্তা করলাম যে এখনও মানুষ কীরকম হতে পারে। কোটি টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে বিল্ডিং করতেছে, অথচ আমরা ৩টা মানুষ কি সামান্য ভাত ডাল